আগরতলায় রমজান আলীর রহস্যজনক মৃত্যু। এটা হলো রমজান আলী। কি হয়েছিল তার সাথে, কে বা কারা এরকম করেছে, জানতে হলে দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। আজকে সকালবেলা রমজানের মৃতদেহ উদ্ধার হয়েছে হাওড়া নদীর থেকে। একটা পার্ক আছে হাওড়া নদীর সঙ্গে, ওই পার্কে কি হয়েছিল গতকাল রাত্রে তোমরা জানতে চাও, জানবা। কিন্তু আমি প্রথমত ধন্যবাদ জানাইতে চাই আমাদের শাহ আলম ভাইকে, যে উনি ঘটনা জানার পর সঙ্গে সঙ্গে ওই ঘটনাস্থলে গেছে এবং গিয়ে সেটা তদন্ত করার লেগে পুলিশ কর্মীদের সাথে কথা কইছে, যাতে এই বিষয়ে ভালো করে তদন্ত করা হোক আর আসল সত্যটা বার করা হোক। ধন্যবাদ শাহ আলম ভাই। নমস্কার আপনাদের মিডিয়া বন্ধুদের। আজকে খুবই একটা দুঃখজনক ঘটনা আমরা শুনতে পেলাম সকালবেলা। কালকে রাত্রে 11:30 থেকে ওনার ছেলে রমজান আলী উর্ফে টিটন মিয়া মিসিং ছিল। তো হাওড়া এখানে যে পার্কটা হয়েছে নতুন, এই পার্কের মধ্যে আমরা এখানে স্পটে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে এখানে এনডিআরএফ এর টিম আপনার বডিটাকে উদ্ধার করেছে এখানে নদী থেকে। তো আমরা বলতে চাই যে আমরা যে স্পটে গিয়েছিলাম সেখানে বিভিন্ন জায়গাতে রক্তের স্পট ছিল। তো ধারণা করা হচ্ছে ওনার শরীরে ধারালো অস্ত্রের আঘাতও ছিল বিভিন্ন জায়গার মধ্যে। তো আমরা এখন ওনার ডেড বডিটা বর্তমানে জিবি হসপিটালে নিয়ে গেছে। উনি মিসিং ছিল কালকে 11:30 পর্যন্ত, আজকে ওনার বডিটা উদ্ধার করা হয়েছে। আমরা রাজ্য প্রশাসনের কাছে, এখানে পার্কের মধ্যে বিভিন্ন ধরনের সিসি ক্যামেরা ফুটেজ আছে। আমরা পার্কের মধ্যে এসব মানে ধারণা করা হচ্ছে এটা একটা মার্ডার প্ল্যান। আমরা পার্কের সিসিটিভি ফুটেজ আমরা যেন রাজ্যবাসীর জনসমক্ষে আনা হয়, আমরা রাজ্য প্রশাসনের কাছে, রাজ্য সরকারের কাছে আমরা এটা আবেদন জানাচ্ছি। এবং এইসব ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা এই ঘটনাকে সেই রকম দুষ্কৃতিকারীদের যারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমরা তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। এবং রমজান আলীর বাড়ি হয়েছে আগরতলা পশ্চিম প্রতাপগড়, ওইখান থেকে বেশি দূরে না পার্কটা, যেটা হাওড়া নদীর লগে নতুন পার্ক করছে, বুঝছো। রমজান সন্ধ্যাবেলা হয়তো কালকে বার হইছে, বাড়ি এসে আর বাড়িতে গেছে না, তার আর কোনো খবর পাওয়া গেছে না। সে কই গেল হঠাৎ, তারপরে দিয়ে সেটা কোনখান থেকে খবর পাইছে যে হেরে পার্কও দেখা গেছিল, ঠিক আছে। রাত্র হইছে, হে বাড়িতে গেছে না, কিন্তু সকালবেলা হের মৃতদেহ উদ্ধার হইছে। অনেক খোঁজাখুঁজি করার পর কই থেকে, হাওড়া নদীর থেকে। তারপরে তার যে জুতাটি আসলো, শাহ আলম ভাই গেছে, গিয়ে সেটা জুতাটি দেখছে, তার যে জুতাটি আসলো ওইখানে উপরে রয়েছে। আর ওই জায়গার মধ্যে কিছু রক্ত দেখা গেছে। এগুলি দেখে সেটা স্পষ্ট বোঝা যাইতেছে যে কেউ না কেউ তার লগে ঝগড়া করছে এবং তারই তাকে নদীতে ফালাইছে। আর এই ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিও বন্ধুরা, অনেক উপকার হবে বন্ধুরা, প্লিজ। তো কাল রাত্রে রমজান মিয়া আর বাড়ি থেকে 9টা 9:30 বেরিয়ে আসে, হওয়ার পরে পার্কে আসে। অনেকে দেখছে পার্কে আসার পরে এই জায়গাটার মধ্যে হয়তো সিকিউরিটি গার্ডের সাথে কোনো গন্ডগোল হয়েছে। এখানে হেয়ার গেঞ্জি, জুতা, ব্লাড পাওয়া গেছে। এখান থেকে সম্ভবত সামনে এই হেরে নিয়ে গেছে বা হে দৌড়ে গেছে, ওইখানে গিয়া পইরা গেছে, আবার ওইখানে ব্লাড আছে। তারপর ওইখান থেকে হয়তো ফালাই দিছে বা দুইটার একটা কিছু হয়েছে। এত বড় একটা ঘটনা হইছে, ওইখানে বিলে কেউ দেখছে না যে কি হইছে। সিকিউরিটি গার্ড যে আসলো, তালা দিয়া পার্ক গেছে গা, কিচ্ছু জানে না। এগুলির সবরিরে জিজ্ঞাসাবাদ করতে হইব, তাইলে গিয়ে সেটা আসল সত্যটা বাড়িব। আর এখানে যদি এই রমজান আলীর যদি কেউ প্ল্যান কইরা ষড়যন্ত্র কইরা হের সাথে এরকম কইরা থাকে, তাহলে হের অবশ্যই শাস্তি হইব বন্ধুরা, বুঝছো কিটা কইছি। ভিডিওটা অবশ্যই শেয়ার দিবা যাতে সবার কাছে পৌঁছে, সবাই যাতে এই জিনিসটা বুঝতে পারে যে এরকম একটা ঘটনা হয়েছে আমাদের রাজ্যের মধ্যে। এটার যাতে সঠিক তদন্ত করা হয়, পুলিশ যাতে এটার মধ্যে সঠিক তদন্ত করে, আর যদি দোষী থাকে এটার মধ্যে দোষীদের বার করা হোক, এটাই আমার চাওয়া। আমি চাই যে তোমরাও কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাইবা। আমি এতটুকুই চাই, কারণ
কারোরই ছাড় দেওয়া যেত না, বুঝছো? আর বন্ধুরা, দিনকাল ভালো না, ইয়ানো এই ঘটনা হইতাছে, হিয়ানো এই ঘটনা হইতাছে। বাড়ি থেকে কম বাড়িবা, একলা বাড়িবা না, সন্ধ্যার আগে বাড়ি ফিরালাইবা, ঠিক আছে? ঘরে থাকবা, নিজের খেয়াল রাখবা বন্ধুরা। অনেক অনেক গঠন হইতাছে, কোন সময় কার সাথে কিতা হয়ে যাগা এটা খুবই মানে চিন্তার বাইরে। তো বন্ধুরা, নিজেদের খেয়াল রাখবা, নিজের মা বাবারও খেয়াল রাখবা, ঠিক আছে? ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন হইলে আমার পেজে বা চ্যানেলে ফলো করে দিও, নতুন নতুন আপডেট পাইতে হইলে। ধন্যবাদ বন্ধুরা।